তো আজকে আমরা যে অধ্যায়ের ওপর আলোচনা করব সেই অধ্যায়টার নাম হলো পরিমাপ, যেটি গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়া আমাদের দৈনন্দিন জীবনে এই পরিমাপ ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি বাজারে যাই, বাজারে গিয়ে দোকানদারকে বলি যে আমাকে 1 কিলো আলু দিন, তো সঙ্গে সঙ্গে তিনি কি করবেন, সেটা দাঁড়িপাল্লা দিয়ে পরিমাপ করে তবেই আমাকে দেবেন, নাহলে দেবেন না। এছাড়া যদি কোনো বন্ধুর উচ্চতা তোমাকে বের করতে বলা, তুমি কি করবে, একটা ফিতে দিয়ে সেন্টিমিটার স্কেল দিয়ে তার উচ্চতাটা মেপে তবে বলবে। তাহলে এই কয়েকটা কথার মাধ্যমেই তোমরা বুঝতে পারছো যে পরিমাপ ছাড়া আমরা অচল। যে কোনো জিনিস আমরা মাপজোক যদি না করতে পারি তাহলে সেই সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় না। যদি তোমার বাড়িতে মনে করো যে জানলা আছে, সেই জানলায় মনে করো ছোটো ছোটো যে জালগুলো হয় মসকিউটো নেট, সেটাও যদি তুমি কিনতে যাও, তোমাকে গিয়ে তোমার যে দোকান থেকে কিনবে সেই দোকানদারকে তোমাকে ওই জানলার মাপ বলতে হবে। তাহলে বুঝতে পারছো যে পরিমাপ ছাড়া বা কোনো কিছু মাপতে হবে, এটা মাস্ট, নাহলে সেই জিনিসটা আমরা ঠিকঠাক আনতে পারবো না। তো তোমাদের যারা প্রাইমারি স্টুডেন্টস আছো বা প্রাথমিক স্তরের স্টুডেন্টস আছো, তাদের জন্য পরিমাপ ধারণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো পরিমাপ আমরা শুধুমাত্র যে কারো উচ্চতা মাপি, কারো কি বলবো দৈর্ঘ্য মাপি বা ভর মাপি তা না। কোনো কোনো পদার্থের ক্ষেত্রে আয়তনও মাপতে হয়। তো আবার কোনো পদার্থের কি বলবো ওজন মাপতে হয়, বা যেটাকে আমরা ভর বলি, তো সেইগুলো মাপতে হয়। তো সেই মাপতে গিয়ে আমরা কিছু কিছু একক ব্যবহার করি। সেই কী কী একক আমরা ব্যবহার করি? তো আমরা যদি দৈর্ঘ্য মাপার একক হলো, তোমরা অনেকেই জানো, দৈর্ঘ্য মাপার একক হলো মূল একক। দৈর্ঘ্য মাপার মূল একক হলো মিটার। সেমভাবে ভর মাপার মূল একক হলো কিলোগ্রাম। আর তরল পদার্থের আয়তন মাপার একক হলো লিটার। এই তিনটে মূল একক। একটা হচ্ছে দৈর্ঘ্য মাপার একক হলো মিটার, ভর মাপার একক হলো কিলোগ্রাম, এবং তরল পদার্থের আয়তন মাপার একক হলো লিটার। এই তিনটে হচ্ছে মূল একক। এবার এই তিনটে মূল এককের সাথে আমরা কিছু কিছু উপসর্গ যোগ করে দিয়ে আমরা এককগুলিকে বড় থেকে ছোট সাজিয়ে নিই। কথাটা কি বললাম, বোঝা গেল? আমরা এই মূল এককগুলোর সাথে বিভিন্ন শব্দ বা উপসর্গ বলতে পারো। উপসর্গ মানে এই মূল এককগুলোর আগে যুক্ত হয়, যুক্ত হওয়ার পরে আমরা এই এককগুলোকে বড় থেকে ছোট সাজিয়ে নিই। যেমন আমি একটা একক করে দেখাচ্ছি, গ্রাম। গ্রাম কিসের একক? গ্রাম হলো ভর মাপার একক। তো সেই গ্রামের সাথে আমরা কতগুলি শব্দ জুড়ে দেব, গ্রামের সাথে আমরা কতগুলি শব্দ জুড়ে দেব, জুড়ে দিলে এই গ্রাম এককের আবার বড় থেকে ছোট এইভাবে সাজানো যাবে। তো দেখো কিভাবে আমরা গ্রাম এককের সাথে আমরা বিভিন্ন শব্দ জুড়ে দিচ্ছি। শব্দগুলো হলো কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি। কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, এই তিনটি। তো এদের সাথে এই তিনটি বলি ছটি, এবং এদের সাথে আমি প্রত্যেকটার সাথে গ্রাম জুড়ে দেবো। কি জুড়ে দেবো? গ্রাম। তাহলে এর সাথে গ্রাম কথাটা জুড়ে দাও, তাহলে কি হয়ে গেল? কিলোগ্রাম। তারপরে এটার সাথে গ্রাম জুড়ে দাও, হেক্টোগ্রাম। এটা কি হলো? ডেকাগ্রাম। এর সাথেও গ্রাম জুড়ে দাও, ডেসিগ্রাম। এটার সাথেও গ্রাম জুড়ে দাও, সেন্টিগ্রাম। এটার সাথেও গ্রাম জুড়ে দাও, কি হচ্ছে? মিলিগ্রাম। আর এখানটা হচ্ছে শুধু গ্রাম বসবে। দেখতে পাচ্ছ? তাহলে এইভাবে আমরা ভর মাপার যে একক গ্রাম, সেই গ্রামের আবার ছোট থেকে বড়, এইভাবে ভুল বললাম, বড় থেকে ছোট সাজিয়ে নিলাম। তো বড় থেকে ছোট সাজিয়ে নিলাম, তাহলে তোমরা দেখতে পাচ্ছ ভর পরিমাপের
সবচেয়ে বড় একক হচ্ছে, আপাতত তোমরা যেটুকু জানলে সেটা হচ্ছে কিলোগ্রাম। ভর পরিমাপের সবচেয়ে বড় একক হলো কি কিলোগ্রাম, এবং ভর পরিমাপের সব থেকে ছোট একক হলো মিলিগ্রাম। বোঝাতে পারলাম? এবার আমরা কি করব, একটা একক থেকে আরেকটা এককে কিভাবে পাল্টাতে হয়। ধরো আমার একটা সংখ্যা গ্রাম এককে দেওয়া আছে, একটা সংখ্যা গ্রাম এককে দেওয়া আছে, তো সেই গ্রাম, একটা সংখ্যা গ্রাম এককে দেওয়া আছে, তো সেই গ্রাম এককটাকে আমরা অন্যান্য এককে আমরা রূপান্তরিত করব। সাপোজ একটা অঙ্ক মনে করো আছে, একটা অঙ্ক আমি করাচ্ছি, দেখো মনে করো 5603 গ্রাম সমান, দাঁড়া একটু এটা মুছে দিই, প্রথমে একটু সহজ থেকে দিই তোমাদেরকে। মনে করো আমি একটা সহজ একটা জিনিস, মনে করো 1 গ্রাম সমান কত ডেসিগ্রাম। 1 গ্রাম সমান কত ডেসিগ্রাম, 1 গ্রাম সমান কত ডেসিগ্রাম, এটা মনে করো। আচ্ছা একটু পরিষ্কার করে লিখে দাও, একটু দাঁড়াও। 1 গ্রাম সমান কত ডেসিগ্রাম, এই একটা অঙ্ক মনে করো আমি করবো। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে গ্রাম এখানে কি করতে হচ্ছে না, গ্রাম একক থেকে, যে গ্রাম একক থেকে আমরা কোথায় যাব, ডেসিগ্রাম এককে। গ্রাম একক থেকে আমরা কোথায় যাব, ডেসিগ্রাম এককে। তো গ্রাম থেকে আমরা যদি ডেসিগ্রামে যাই, দেখো গ্রাম থেকে ডেসিগ্রাম, এই যে গ্রাম দেখতে পাচ্ছি এখানে আছে গ্রাম, গ্রাম এককটা এখানে আছে, এখান থেকে আমরা কোথায় যাবো, ডেসিগ্রামে আসবো। তাহলে গ্রাম থেকে আমরা ডেসিগ্রাম আসছি, মানে নিচের দিকে নামছি। গ্রাম থেকে কোথায় আসছি, ডেসিগ্রাম, তাহলে নিচের দিকে নামছি। তো নিচের দিকে যখনই আমরা নামবো তখনই আমরা বুঝে নেবো যে সেটাকে গুণ করতে হবে। কি করতে হবে, গুণ। গ্রাম থেকে ডেসিগ্রামে গেলে গুণ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, গুণ করব। এই যে এক সংখ্যাটা আমরা অঙ্কে দেখতে পাচ্ছি, একে আমরা গুণ করব। কত দিয়ে গুণ করবো এবার, এবার দেখো আমরা ছিলাম কোন ঘরে, গ্রামের ঘরে ছিলাম। তো গ্রামের ঘর থেকে আমরা কোন ঘরে আসছি, গ্রামের ঘর থেকে আমরা ডেসিগ্রামের ঘরে আসছি। তাহলে গ্রাম থেকে যখন আমরা ডেসিগ্রামের ঘরে আসছি তখন আমাদেরকে কটা ঘর যেতে হচ্ছে না, আমাদেরকে একটা ঘর যেতে হচ্ছে। আমরা গ্রামে ছিলাম, এই ঘরটায় ছিলাম, সেখান থেকে ডেসিগ্রামে এলাম, যে ঘরে ছিলাম সেই ঘরটাকে কাউন্ট করব না। তার মানে আমরা কটা ঘর এলাম, একটা ঘর এলাম। নিচের দিকে এলাম মানে গুণ করব। এবার একটা ঘর এলাম মানে একের গায়ে একটা শূন্য দিয়ে আমরা গুণ করব। কথাটা বোঝা গেল? আমরা এক ঘর এলাম নিচের দিকে, নিচের দিকে আসার জন্য গুণ হলো, আর এক ঘর আসার জন্য একের গায়ে একটা শূন্য দিয়ে গুণ করব অঙ্কে যে সংখ্যাটা দেওয়া থাকবে তাকে। তাহলে অঙ্কে কি সংখ্যা দেওয়া আছে, 1, সেই একটাকে সাথে আমরা 10 দিয়ে গুণ করে দেবো। 1 আর 10 গুণ করলে কত হবে, 10 একে 10, এত ডেসিগ্রাম। বোঝা গেল? তাহলে কি দাঁড়াচ্ছে, 1 গ্রাম সমান কত ডেসিগ্রাম, অতএব 1 গ্রাম সমান 1 গ্রাম সমান 10 ডেসিগ্রাম। বোঝা গেল? তাহলে দেখো আমরা গ্রাম থেকে ডেসিগ্রাম এককে ট্রান্সফার করে দিলাম। 1 গ্রাম সমান কি হয়ে গেল, তাহলে 10 ডেসিগ্রাম। সেইভাবে আমরা এবার যদি আরেকটা অঙ্ক সাপোজ আমি করাচ্ছি, দেখো আরেকটা অঙ্ক ধরো, মনে করো আরেকটা অঙ্ক করাচ্ছি আমি, বললাম যে 1 গ্রাম সমান কত হেক্টোগ্রাম। 1 গ্রাম সমান কত হেক্টোগ্রাম, 1 গ্রাম সমান কত হেক্টোগ্রাম। তাহলে আমরা 1 গ্রাম থেকে কোথায় যাব, হেক্টোগ্রামে যাব। তো 1 গ্রাম কোথায় আছে, দেখো এই যে 1 গ্রাম, এখানে গ্রাম, এই গ্রাম থেকে কোথায় যাব, হেক্টোগ্রামে। হেক্টোগ্রাম কোন দিকে আছে, ওপরের দিকে আছে। তাহলে আমরা এইখান থেকে যাচ্ছি ওপরের দিকে, এইখানে চলে এলাম।
উপরের দিকে গেলে আমরা কি করি, ভাগ করি। উপরের দিকে গেলে আমরা কি করি, ভাগ। নিচের দিকে নামলে গুণ করি, এখানটা আমি গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি। আর উপরের দিকে উঠলে আমরা কি করি, ভাগ করি। নিচের দিকে নামলে আমরা গুণ করি, আর উপরের দিকে উঠলে আমরা ভাগ করি। তো উপরের দিকে উঠছে, এবার কতগুলো ঘর যাচ্ছি, দেখো ছিলাম কোথায়, গ্রামে। আমি কি বলেছিলাম, যে ঘরে থাকবো সেই ঘরটাকে ধরবো না, যে ঘরে থাকবো সেই ঘরটাকে ধরবো না। তাহলে গ্রামে আছি, এই ঘরটাকে ধরছি না। গ্রামের পরে কোথায় যাবো, হেক্টোগ্রামে। গ্রামের পরে দেখো ডেকাগ্রাম লেখা আছে, তার উপরে দেখো হেক্টোগ্রাম আছে। তাহলে কটা ঘর হচ্ছে না, দুটো ঘর হচ্ছে। আর ওপরের দিকে উঠছে মানে আমরা কি করব, ভাগ করব। তাহলে আমরা এই 1কে যদি 100 দিয়ে ভাগ করি, 1/100, এক্ষেত্রে আমরা কি হবে, 1কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, তাহলে এক্ষেত্রে তো 1কে তো 100 দিয়ে ভাগ করা যাবে না। তার মানে তোমরা এরকম ভাগ করেছিলে, এখানে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটায় দশমিক আছে। দশমিকটা কোথায় থাকে, কোনো সংখ্যায় তুমি যদি দশমিক দেখতে না পাও, তাহলে সঙ্গে সঙ্গে বুঝতে হবে তোমাকে যে এই সংখ্যাটার শেষে দশমিক আছে। তাহলে এই 1-এর দশমিকটা কোথায় আছে, 1-এর দশমিকটা শেষে আছে। ভাগ করার কারণে দশমিকটা লাফিয়ে লাফিয়ে সামনের দিকে সরে আসবে। এবার কত ঘর আসবে না, তুমি যে সংখ্যা দিয়ে ভাগ করছো, বিশেষ করে এরকম 100 মানে 10-এর গুণিতক যদি হয়, তবে এই নিয়মটা প্রযোজ্য। 1-এর গায়ে কতগুলো শূন্য আছে, দুটো শূন্য আছে। তাহলে আমরা ওই 2 ঘর সামনের দিকে দশমিকটাকে নিয়ে চলে আসবো। মানে দশমিকটা এখান থেকে লাফিয়ে এখানে এলো, তারপর এখান থেকে আবার আরেকটা ঘর লাফাবে। আরেকটা ঘর লাফানোর জন্য সেই ঘরটা আমরা শূন্য বসিয়ে করে দেবো, তাহলে দশমিকটা এখানে চলে আসবে। এবার এই সামনের শূন্যটা তুমি দিতেও পারো, নাও পারো। তাহলে কি হয়ে গেলে, এত হেক্টোগ্রাম, এত হেক্টোগ্রাম। বোঝা গেল, এত হেক্টোগ্রাম। তাহলে আমরা কোথায় চলে গেলাম, গ্রাম থেকে হেক্টোগ্রামে চলে গেলাম। বোঝাতে পারলাম। অর্থাৎ আমরা এর একটা সাধারণ নিয়ম শিখে নিলাম যে যদি কোনো একককে একটা একক থেকে আরেকটা এককে পাল্টাতে হয়, মনে করো একটা একক ছিল গ্রাম, সেটাকে আমি হেক্টোগ্রাম করলাম। এবার গ্রাম থেকে হেক্টোগ্রাম হলে ওপরের দিকে উঠছে না নিচের দিকে নামছি, সেটা দেখে নিতে হবে। ওপরের দিকে উঠলেই বাবু সেটা তোমাকে ভাগ করতে হবে, আর নিচের দিকে নামলেই সেটাকে তোমাকে গুণ করতে হবে। এই জিনিসটা মাথায় গেঁথে নাও যে ওপরের এককগুলো বড় একক, ঠিক আছে, তো নিচ থেকে ওপরের দিকে উঠলে ভাগ, আর ওপর থেকে নিচের দিকে এলে গুণ। বোঝাতে পারলাম? তো তোমাদের বইয়ে এরকম অনেক অঙ্কই আছে, সেই রকম কিছু অঙ্ক আমরা দেখে নিই, চলো। তো অঙ্কটা দেখো কি, যেমন একটা অঙ্ক আছে 2100 সেন্টিগ্রাম সমান কত, 2100 সেন্টিগ্রাম সমান কত গ্রাম। 2100 সেন্টিগ্রাম সমান কত গ্রাম, মানে আমাকে এটা কি করতে হবে, সেন্টিগ্রাম থেকে গ্রামে যেতে হবে। তো কোথায় সেন্টিগ্রাম আছে, সেন্টিগ্রাম আছে এই যে এখানে সেন্টিগ্রাম, এখানে সেন্টিগ্রাম লেখা আছে। সেন্টিগ্রাম থেকে কোথায় যেতে হবে, গ্রামে যেতে হবে। তাহলে সেন্টিগ্রাম এখানে, গ্রাম এখানে। তাহলে নিচের থেকে ওপরের দিকে উঠছি, নিচ থেকে ওপরের দিকে উঠলে কি করব, ভাগ করব। নিচ থেকে ওপরের দিকে উঠলে কি করব, ভাগ করব। এবার কত দিয়ে ভাগ করব না, সেন্টিগ্রামে ছিলাম, কোথায় আছি, সেন্টিগ্রামে। তো সেন্টিগ্রামে আছি, আমাকে গ্রামে যেতে হবে। তো সেন্টিগ্রামে যেহেতু আছি, সেই ঘরটাকে ধরবো না। সেন্টিগ্রামের পরে গ্রাম, কতগুলো ঘর হচ্ছে দেখো, সেন্টিগ্রামের পর সেন্টিগ্রামের আগে আছে ডেসিগ্রাম, তার আগে গ্রাম, মানে কটা ঘর হলো, দুটো ঘর হলো। দুটো ঘর হওয়া মানে একের গায়ে আমরা কটা শূন্য বসাবো, দুটো শূন্য বসাবো। দুটো ঘর যাচ্ছি মানে একের গায়ে দুটো শূন্য বসাবো। তো বসিয়ে সেই সংখ্যাটা দিয়ে আমরা এটাকে ভাগ করবো, যেহেতু উপরের দিকে যাচ্ছি তাই ভাগ করতে হবে। তাহলে আমরা কি করবো, 100 দিয়ে 2100কে ভাগ করবো। ভাগ করলে যা হবে, 100 দুগুণে 200, আর এই এক নামলো, দুটো শূন্য, 100 একে 100, বিয়োগ করলে শূন্য। তাহলে কত বেরোলো, 21। তাহলে অ্যান্সার কি হবে, উত্তর কি হবে, 2100 সেন্টিগ্রাম সমান 21 গ্রাম। 2100 সেন্টিগ্রাম সমান 21 গ্রাম। 2100 সেন্টিগ্রাম সমান তাহলে কি দাঁড়ালো, 21 গ্রাম। আচ্ছা, এরপরে
এরপরে যার জন্য আজকে এই ক্লাসটা, তো বিশেষ করে এরকম কয়েকটা অঙ্ক, এখানে বড় বড় অঙ্ক আছে দেখতে পাচ্ছি। তো সেই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদেরকে একটা পদ্ধতি শেখাবো, সেটাই 100 বা 1000 এই জাতীয় দিয়ে গুণ বা ভাগ করে নয়। তো সেই পদ্ধতিটা যদি তোমরা এইভাবে করো তাহলে তোমরা জিনিসটা আশা করি বুঝতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক কী ধরনের সেই টাইপগুলো, সেটা দেখিয়ে দিই। এটা আমি মুছে পরিষ্কার করে ফেলছি। যেমন একটা অঙ্ক আছে যে তোমাদের এই জিনিসটা তোমাদের বইয়ে দেখবে সম্ভবত 3 দাগের অঙ্কে আসে, দেখবে 46,583 মিলিলিটার মিলিলিটার সমান, পাশে কত লেখা আছে, কত লিটার কত মিলিলিটার, কত লিটার কত মিলিলিটার। এত মিলিলিটার থেকে এই যে মিলিলিটার কত মিলিলিটার বলেছে, ঠিক আছে। এই অঙ্কটা আমরা ওই রকম 100 দিয়ে গুণ অথবা ভাগ যেটা হবে সেটা করব, ওইভাবে করতে পারি। দেখো ওটাই হচ্ছে আসল প্রসেস। এবার যদি তোমরা ওই পদ্ধতিতে কেউ না পেরে থাকো তখন এই পদ্ধতিটা অবলম্বন করে দেখতে পারো, কারণ আমাদের একটাই উদ্দেশ্য যে আমাদেরকে অঙ্কটা পারতে হবে। তো সেই অঙ্কটা পারার জন্য আমরা যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারি, অঙ্কের উত্তরটা যেন সঠিক হয় এবং পদ্ধতিগতভাবেও যেন ঠিকঠাক ধাপ বাই ধাপ বা স্টেপ বাই স্টেপ যেন অঙ্কটা হয়। তো এই অঙ্কটা আমরা এরকম 100 বা 1000 দিয়ে ভাগ না করে অন্য রকমভাবে আমরা উত্তরটা বের করার চেষ্টা করব, ঠিক আছে। তো এখানে আমরা যাই অঙ্ক থাকুক না কেন আমরা লিখে নেব যে কিলো, হেক্টো, ডেকা। এবার এই অঙ্কটা দেখো লিটার আছে, তাই আমরা কিলোর সাথে লিটার যোগ করব। কিলো লিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, এইগুলো আমরা পাশাপাশি লিখে নেব। তাহলে পাশাপাশি যদি আমরা লিখি এখানে কি হবে, কিলো লিটার, এরপরে হেক্টো লিটার, তারপর ডেকা লিটার, লিটার শর্টে লিখলাম লিটার, তারপরে কি লিটার, তারপরে ডেসিলিটার, তারপরে সেন্টিলিটার, তারপরে মিলিলিটার, ঠিক আছে। মিলিলিটার, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, বোঝা গেল। এবার সংখ্যাটা যে দেওয়া আছে দেখতে পাচ্ছ, সংখ্যাটা কত দেওয়া আছে, 46,530 কি দেওয়া আছে, মিলিলিটার দেওয়া আছে। 46,530 মিলিলিটার দেওয়া আছে। তো এই যে 46,530 583, 46,583 যে মিলিলিটার দেওয়া আছে সংখ্যাটা, এইটা কার ঘর থেকে শুরু করতে হবে জানো, মিলিলিটারের ঘর থেকে শুরু করবে সংখ্যাটা লেখা। মানে কি তোমাকে শেষ দিক থেকে লিখতে শুরু করতে হবে। তাহলে কি লিখবো, মিলিলিটারের ঘরে 3, মিলিলিটারের ঘরে 3, মিলিলিটারের ঘরে 3, তার আগে 8, দেখো 3-এর আগে আছে 8, তার আগের ঘরটায় 8 বসাও, তার আগের ঘরটায় 5 বসাও, তার আগের ঘরটায় 6 বসাও, তার আগের ঘরটায় 4 বসাও। এইভাবে সংখ্যাটা বসিয়ে নিতে হবে। এখানে যেহেতু মিলিলিটার আছে তাই আমরা মিলিলিটারের ঘর থেকে সংখ্যাটা লেখা শুরু করলাম, সংখ্যাটা শেষ অঙ্কটা এই দিক থেকে লেখা শুরু করলাম, ঠিক আছে। 3-এর আগে কি আছে দেখো 8, তাহলে 3-এর আগে 8টাকে তার আগের ঘরটায় বসা দিয়ে দেবে, লিখলাম। এবার উত্তরের দিকে তাকাই, উত্তরে কি বলেছে, কত লিটার, উত্তরে কি বলেছে কত লিটার। তাহলে আমরা এখান থেকে শুরু করবো, এখান থেকে দেখতে শুরু করবো, এখান থেকে গিয়ে কোথায় গিয়ে থামবো দেখো, লিটারের ঘরে থামবো। তাহলে লিটারের ঘরে থামলাম, তাহলে এই লিটারের ঘর পর্যন্তই নেবো, আর যাবো না এদিকে। তাহলে কত হলো উত্তর, কত হলো উত্তর হবে 46 লিটার। কত হবে, 46 লিটার।
এরপরে কি বলেছে কত মিলিলিটার, তাহলে তারপর থেকে আবার মিলিলিটারের ঘর পর্যন্ত গিয়ে যে সংখ্যাটা হবে সেটা, তারপর থেকে এরপর থেকে এই পর্যন্ত লিটার হয়ে গেল, তারপর থেকে আবার মিলিলিটার ঘর পর্যন্ত যাব, কত দাঁড়াচ্ছে 583, তাহলে 583 মিলিলিটার, 583 মিলিলিটার। বোঝা গেল? তো এই অঙ্কটায় আমরা হাজার দিয়ে গুণও করলাম না, ভাগও করলাম না, কিচ্ছু করলাম না, আমরা এইভাবে অঙ্কের উত্তরটা করে ফেললাম, এইভাবে আমরা অঙ্কের উত্তরটা করে ফেললাম। তো তোমরা যারা ওই 1000, 100 মানে যত ঘর যাবে সেরকম ব্যাপার, তো সেই সব পদ্ধতিতে বা সেই পদ্ধতিতে পারছো না, তারা অবশ্যই অবশ্যই এই পদ্ধতিতে করার চেষ্টা করবে। ঠিক আছে? আশা করছি তোমরা এই পদ্ধতিটা ভালোভাবেই করতে পারবে। ঠিক আছে? তো এরপর এরপর আমরা আরেকটা অঙ্ক দেখে নিই। এরপর আমরা দেখে নেবো আরেকটা অঙ্ক, সেটা কি না, আরেকটা অঙ্ক হলো এরকম টাইপের আরেকটা অঙ্ক আমরা দেখি, চলো। আরেকটা অঙ্ক হলো তোমাদের এইরকম অঙ্কটা, যেমন এইটা অঙ্কটা একটা দেওয়া আছে 56,001 গ্রাম দেওয়া আছে, গ্রাম দেওয়া আছে, না গ্রাম না, সরি ডেসিগ্রাম দেওয়া আছে, অঙ্কটা ডেসিগ্রাম, ডেসিগ্রাম দেওয়া আছে। ডেসিগ্রাম দেওয়া আছে, তো ডেসিগ্রাম থেকে কি কি উত্তর চেয়েছে, কত কিলোগ্রাম, কত হেক্টোগ্রাম, কত ডেসিগ্রাম, কত কিলোগ্রাম, কত কিলোগ্রাম, কত হেক্টোগ্রাম, কত হেক্টোগ্রাম, কত ডেসিগ্রাম, কত ডেসিগ্রাম। ঠিক আছে? তো কত ডেসিগ্রাম আছে, তো এই অঙ্কটা দেখে নাও। তাহলে আমরা এই অঙ্কটাকে এটা তোমাদের বইয়ের 14 দাগের অঙ্কটা। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথমে ওইভাবে এখানে গ্রাম দিয়ে যেতে আছে, আমরা কিলোগ্রাম হেক্টোগ্রাম এগুলো লিখে নেব। কিলোগ্রাম, কিলোগ্রামটাকে আমরা শর্টে একটু লিখে নিচ্ছি। আচ্ছা, কিলোগ্রাম এটুকুই থাক। তারপরে হেক্টোগ্রাম, হেক্টোগ্রাম, তারপরে ডেকা গ্রাম, তারপরে শুধু গ্রাম, তারপর ডেসিগ্রাম, ডেসিগ্রাম, তারপর সেন্টিগ্রাম, তারপরে মিলিগ্রাম। দেখো লিখে নিয়েছি কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। ঠিক আছে? এবার যে সংখ্যাটা যেটা আছে 56,001, এই সংখ্যাটা কার ঘর থেকে লেখা শুরু করতে হবে, দেখো তারপরে কি লেখা আছে, ডেসিগ্রামের ঘর থেকে লেখা শুরু করতে হবে। তাহলে ডেসিগ্রামের ঘর থেকে যখন আমরা লিখবো, ডেসিগ্রামের এই যে পিছন দিক থেকে দেখো কত আছে, একটাকে আমরা কোথায় বসাবো, ডেসিগ্রামের সোজা বসাবো। একের আগে কি আছে দেখো, শূন্য, তাহলে এর আগের ঘরটায় শূন্য, তার আগের ঘরটাতেও শূন্য, তার আগের ঘরটায় 6, তার আগের ঘরটায় 5 লিখে নিলাম। তাহলে হলো, এবার আমাদেরকে উত্তরটা কি করে লিখবো, দেখো আমরা উত্তর লিখছি, একেবারে উত্তর লিখবো। কি বলেছে প্রথমে, উত্তরে কত কিলোগ্রাম, মানে শুধুমাত্র কিলোগ্রামের ঘর পর্যন্ত যাবো, প্রথম থেকে আছে কিলোগ্রামের ঘর পর্যন্ত, তাহলে কত হচ্ছে 5 কিলোগ্রাম, 5 কিলোগ্রাম, 5 কিলোগ্রাম। তারপরে কি লেখা আছে, কিলোগ্রামের পরে কি দেখো, হেক্টোগ্রাম, হেক্টোগ্রামের ঘর পর্যন্ত যাবো, এটা এই পর্যন্ত এসছে, মানে হেক্টোগ্রামের ঘর পর্যন্ত যাবো। হেক্টোগ্রামের ঘরে দেখো কত আছে, শুধু আছে 6 হেক্টোগ্রাম লিখে ফেলবো তাহলে। তারপরে কি লেখা আছে, কত ডেসিগ্রাম, কত ডেসিগ্রাম। এখানে দেখো তারপর থেকে হেক্টোগ্রামের পর থেকে এই পর্যন্ত গেছে, তারপর থেকে সমস্ত সংখ্যা নিয়ে আমরা ডেসিগ্রাম পর্যন্ত লিখবো। তাহলে কি হবে, 001 ডেসিগ্রাম। এই শূন্যগুলো না লিখলেও চলে, কারণ শূন্যের কোনো দাম নেই, তবুও আমি লিখে দিলাম। ঠিক আছে? তো এই ছিল
এই অঙ্কটার পদ্ধতি। ঠিক আছে, তো এই পদ্ধতিতে তোমরা করতে পারো, যারা সাধারণ পদ্ধতি 1000 দিয়ে গুণ ভাগ করে যে একক পরিবর্তন, সেই পদ্ধতিটা যারা পেরে উঠছো না তারা এই পদ্ধতিটি অবশ্যই করো। তো তোমরা বুঝতে পেরেছো আশা করি। তো এই পদ্ধতিটা করে দেখবে তোমাদের কেমন লাগে। এবং একটা কথা মনে রেখো যে আসল কিন্তু পদ্ধতি সেটাই, 1000 দিয়ে গুণ ভাগ করা, ওটাই হচ্ছে আসল। কারণ আগামী দিনে যখন তোমরা সমস্ত একককে একটা এককে ট্রান্সফার করবে বা পরিবর্তন করবে, তখন ওটাই কিন্তু আসল পদ্ধতি। ওটা ভালো করে শিখতেই হবে। এটা কাদের জন্য? যারা পারছে না এই পদ্ধতিটা, তারা এইভাবে করবে। ঠিক আছে।